কিছুদিন আগে লেখক ফাহাম আব্দুল সালাম এমন এক মন্তব্য করেন যে জামায়াত ইসলামী হচ্ছে এখনো বাংলাদেশের একটি লোকাল পার্টি। তারা এখনো বাংলাদেশের ন্যাশনাল পলিটিক্স হয়ে উঠতে পারে নাই। আপনি খেয়াল করবেন তাদের মূলত যে সাপোর্ট বেস সেটা মেইনলি বাংলাদেশের ৩ জায়গায়: সাতক্ষীরা, নর্থ বেঙ্গল এবং চিটাগংয়ে। যদিও সেটা কম বেশি চিন্তা করা হয়। যদিও বা অনেকে এখন মনে করতেছেন যে এইবার নির্বাচনে তাদের এই সাপোর্ট উল্লেখজনকভাবে বাড়তে পারে। তবে বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মানুষ যদি জামায়াত ইসলামীকে ভোট দিতে চায় তবে জামায়াতের উচিত পরিষ্কারভাবে তাদের রাজনীতি জনসাধারণের সামনে তুলে ধরা। কারণ তাদের রাজনৈতিক বক্তব্যে বাংলাদেশের জন্ম এবং এর অস্তিত্ব নিয়ে তাদের রাজনীতি এখনো ঠিক পরিষ্কার না, বা তাদের কোনো রাজনীতি নাই বললেই চলে। লেখক জনাব ফাহাম আরো একটা ব্যাপার উল্লেখ করে বলেন যে জামায়াত ইসলামের আরেকটা সমস্যা যে তারা রাজনীতির মাঠে সহজে অ্যালায়েন্স তৈরি করতে পারে না। তাদের বিভিন্ন গুপ্ত কৌশলের কারণে তাদের রাজনৈতিক ফ্রেন্ড তৈরি করতে পারে না। এই যেমন আপনি দেখেন, কিছুদিন আগেও জুলাই সনদ সাইনের আগেও জামায়াতের অনেক মন্তব্য বা বক্তব্যের সাথে এনসিপির প্রথম সারির নেতাদের বিভিন্ন রকম সহমত বা সাপোর্ট ছিল। কিন্তু গত কিছুদিন আগে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার সাতক্ষীরার একটা সমাবেশে এনসিপিকে উদ্দেশ্য করে বলে বসলেন যে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। অভ্যুত্থানের পর সরকার গঠন ও রাষ্ট্রচারণায় সরাসরি যুক্ত থাকা ছাত্রদের দল এনসিপিকে এমন মন্তব্য করার পর আপনি কি মনে করেন, তারা আর কোনোভাবে জামায়াতের সাথে তাদের অ্যালায়েন্স মেনটেন করবে, নাকি তারা আসলেই বাধ্য হবে জামায়াতকে তাদের রাজনীতির জন্মদাতা হিসেবে স্বীকার করতে?